এখনকার দিনে এসে যে আমাকে বলতে হচ্ছে, এটা বলাটাও আমার দুঃখের লাগছে। জাজমেন্টাল হওয়াটা না খুব ইজি হয়ে গেছে এখনকার দিনে, সবাই নিজেদের মতন করে অনেক অনেক ওপিনিয়ন দিতে শুরু করেছে। আমি চাইবো লোকে কি ভাববে, বলে তো একটা প্রেস্টিজ আছে নাকি। সবথেকে বেশি কলরপ্ত হয় এখন সোশ্যাল মিডিয়াতেই আর কি, আর আমার হয়ে লড়বেই বাকি, আমি মফস্বল থেকে একটা ছেলে, সবাই সবার তুমি। এবার শুভশ্রীকে ধুয়ে দিলেন অভিনেত্রী কোয়েল মল্লিক। শুভশ্রীর এই বয়সে এসে এমন অসভ্যতামি মোটেই পছন্দ করেন ইন্ডাস্ট্রির বহু অভিনেতা অভিনেত্রীরা। কোয়েল মল্লিকও এবার স্পষ্ট ভাষায় জানিয়ে দিল, একটা প্রেস্টিজ আছে নাকি এভাবে কেউ কখনো কাউকে বিয়ে করে? মানুষ এত বেশি জাজমেন্টাল হয়ে গেছে, তাদের বিষয়ে কোনো কিছু বলাই যায় না। সত্যি এটা ভীষণই নিন্দনীয়। রাজের জন্য দুঃখ হয় কোয়েল মল্লিকের। জানা গিয়েছে ডিভোর্স হয়ে গেছে শুভশ্রী ও রাজ চক্রবর্তী। রাজ চক্রবর্তীকে ডিভোর্স দিয়েছে শুভশ্রী গাঙ্গুলি, সেটা স্পষ্ট সোশ্যাল মিডিয়াতেও তিনি জানিয়েছে। মনে হয় अगेन এগুলো ভীষণ পার্সোনাল ইকুয়েশনের উপর ডিপেন্ড করে বা জীবন দর্শনের উপর ডিপেন্ড করে। আমি অ্যাকচুয়ালি এগুলো কোনো কিছুকে জাজ করি না। ইটস নট আ ভেরি হেভি থিং ফর মি। মানে আই ডোন্ট ওয়ান্ট টু, আমি কোথাও বসে ডিভোর্স নিয়ে ডিসকাস করতে চাই না। এবং এর পেছনে কারণ হিসাবে উঠে এসেছে দেবের সঙ্গে নাকি গোপনে বিয়ে করেছে শুভশ্রী গাঙ্গুলি, আর সেই কারণেই এমন কঠিন সিদ্ধান্ত নিয়েছেন তিনি। প্রায় 9 বছরের সংসার ছেড়ে বেরোতে একবারও হাত পা কাঁপল না শুভশ্রী গাঙ্গুলির। সেজন্য এবার মুখ খুললেন কোয়েল মল্লিক। তিনি স্পষ্ট ভাষায় জানিয়েছে, সত্যি নোংরামির একটা সীমা থাকা উচিত। প্রেস্টিজ বলেও একটা কথা প্রচলিত আছে, সেটা অনেকেই ভুলে গিয়েছে। এভাবেই এবার শুভশ্রীকে অপমান করেছে কোয়েল।